20 দিন পেরিয়ে গেলেও বাড়ছে আন্দোলনের ঝাঁজ, এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হচ্ছে না। গতকাল বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করেছিলেন চাকরিহারারা, কিন্তু সেখান থেকেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আর এরপরই তাদের স্পষ্ট হুঙ্কার যে তাদের এই আন্দোলন রাজ্যের সীমানা ছাড়িয়ে আছড়ে পড়বে রাজধানী দিল্লিতে। শাসকের দুর্নীতিতে অনিশ্চিত প্রায় 26,000 পরিবারের ভবিষ্যৎ। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চলছে নাছোড় লড়াই। সুরাহার দাবিতে সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিব ও শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে চাকরিহারাদের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক থেকে কার্যত কোনো সদুত্তর তেমন ভাবে তারা পাননি। তারা মূলত যেটা দাবি তুলেছেন যে নোটিফিকেশন জারি করার আগে যাতে যে রিভিউ পিটিশন দাখিল করা যায় সেটা যাতে অ্যাকসেপ্ট হয়, সেই ব্যবস্থা সরকার যাতে পর্যাপ্ত এবং যথাযথ উপায়ে করে, সেই দাবি তারা তুলেছেন। এবং একই সঙ্গে তারা মূল যে দাবি তুলেছেন যে কোনোভাবে তারা পরীক্ষায় বসতে চান না। যেখানে আমাদের ব্যক্তিগত দুর্নীতি নেই সেখানে একই যোগ্যতা মানের পরীক্ষা আমরা দ্বিতীয়বার দেব কেন? আজ থেকে এই পরীক্ষাটা আমরা দিয়েছি বিগত 10 বছর আগে, তখন আমরা ছাত্র ছিলাম। এখন আমরা একজন পারিবারিক সিঙ্গেল আর্নিং মেম্বার। আমরা পরিবার সামলাবো, পড়বো কখন, পরীক্ষা দেবো কখন? পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবিও তোলেন চাকরিহারারা। আমরা চেয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে। প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই, কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়নি। আমাদের এত প্রশ্নের উত্তর একমাত্র চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার যদি আমাদের সঙ্গে দেখা করেন, তবেই আমরা হয়তো আমাদের প্রশ্নগুলো সঠিক জায়গায় দিতে পারবো এবং তার উত্তর পেতে পারবো। বিকাশ ভবনের সামনে চলা নাছোড় লড়াইয়ে মিলছে না কোনো সুরাহা। তাই এবার সেই আন্দোলনের ঢেউ রাজধানী দিল্লিতে ফেলতে চান চাকরিহারারা। আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে, এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। একদিকে রাস্তা আঁকড়ে পড়ে রয়েছেন চাকরিহারারা, অন্যদিকে 15ই মে রাতের ঘটনায় চাকরিহারা শিক্ষকদের তলব করে পুলিশ। 15ই মে বিকাশ ভবনের গেটে ভাঙচুর চালানো এবং পাশাপাশি বিকাশ ভবনে যারা কর্মী তাদেরকে আটকে রাখার অভিযোগে আন্দোলনরত যে চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে আজ ডাকা হয়েছিল বিধাননগর নর্থ থানা। সেখানে তিনি হাজিরা দেন এবং প্রায় 50 থেকে 55 মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়। গেট সম্পর্কিত প্রশ্ন করা হয়। আমি বলেছিলাম যে আমি কিছুর সঙ্গে জড়িত নই, কোনো ফুটেজ দেখাতে পারবেন না। যদি তাহলে কেন এরকম বলা হচ্ছে সেটা আমার জানা নেই। হ্যাঁ, অবশ্যই বলা হয়েছে যে পরবর্তীকালে যদি ডাকা হয় সেটা আপনাদের জানানো হবে। আমরা বলেছি পূর্ণ সহযোগিতা করব। একদিকে রাজ্যের শাসক দলে দুর্নীতিতে চাকরি গিয়েছে প্রায় 26,000-এর, আর সেই চাকরিহারারা প্রতিবাদ করতে গেলে জুটছে পুলিশের লাঠি। শাসকের দুর্নীতির খেসারত কেন দিতে হবে চাকরিহারাদের? কেন রাজনৈতিক দলের দুর্নীতিতে সমাজ গড়ার কারিগরদের পথে বসতে হবে? রিপাবলিক বাংলা। চাকরি হারিয়ে দুর্নীতির খেসারত দিচ্ছেন চাকরিহারারা। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে। এলিনা, 21 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র নেই। বর্তমানে কি অবস্থান চাকরিহারাদের, এলিনা? একেবারে পৌলমী, দেখো, টানা 21 দিনের মাথায়ও তাদের কাছে কোনো সমস্যার সমাধান নেই। এখনো পর্যন্ত চুপ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কাছে আজকে আবারও একটি অফিসিয়াল মেল পাঠানো হবে চাকরিহারাদের পক্ষ থেকে। তারা চাইছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে, তারা চাইছেন সমস্যার সমাধান হোক। চাকরিহারারা ফিরতে চাইছেন স্কুলে। তারা কোনোভাবেই কিন্তু এই আন্দোলন থেকে সরে যাবে না পৌলমী। 21টা দিন ধরে বিকাশ ভবনের সামনে তারা এই আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং আমরা দেখেছি গত 15ই মে বিকাশ ভবন অভিযান ঘিরে কি সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল এই গোটা বিকাশ ভবন চত্বরে, যে কারণে বিকাশ ভবনের গেট আটকে
রাখা এবং বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখার জন্য একের পর এক চাকরিহারাদের তলব করা হয়েছে বিধাননগর নর্থ থানাতে। গতকালও আন্দোলনের অন্যতম নেতৃত্ব যিনি দিচ্ছেন চিন্ময় মণ্ডল, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে চাকরিটা কবে ফিরে পাবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা? আদালতের নির্দেশ অনুযায়ী এই বিকাশ ভবন থেকে অন্যত্র সরে যেতে হবে চাকরিহারাদের। প্রত্যেক দিন 200 জন করে আন্দোলনকারীরা ঘুরিয়ে ফিরিয়ে তারা আন্দোলন করতে পারবেন। সেন্ট্রাল পার্কে তারা তাঁবু খাটিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে বেশ কয়েকটি 31 তারিখ পর্যন্ত তাদের বেতনটা থাকলেও অনিশ্চিত অন্ধকারে তাদের ভবিষ্যৎ। কবে হবে সমাধান সেদিকে তাকিয়ে রয়েছেন তারা। প্রায় 21 দিন ধরে চলছে তাদের অবস্থান বিক্ষোভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।